আরে বাবু, দই ধরতে গেলে 10 মিনিটের বেশি 20 মিনিট কারেন্ট থাকে না। আমার কিছু বলতে গেলে একটু পরে পুলিশ এসে বলবে না, দিস ইজ পুলিশ, তাড়াতাড়ি দরজা খোলো। আরে বাবু, ওই ঝামেলা হতে করতে আমি রাজি না, আমি রাজি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখছেন ভুলভাল নিউজ 332। সাথে আছি আমি মিস্টার সত্তু। সন্ধ্যা হলে থাকছে না কারেন্ট। এই গরমে কোন বিবেকে আপনারা কারেন্ট নিতে পারেন? সুযোগ পেলে 200 টাকার বিল 2000 টাকায় ঝাড়েন। দুর্নীতি তো আর কম করলেন না, মরার আগে এবার একটু ছাড়েন। সাধারণ জনগণ মরে গেলেও খোঁজ আপনারা রাখেন না। আজকে আমার ভিডিওর মূল বিষয়, কারেন্ট কেন থাকছে না। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন এখানে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি হাত পাকা দিয়ে এই গরমের মধ্যে বাতাস খাচ্ছে। তাহলে আপনারা সবাই আমার সাথে থাকুন, আমি এখন এই লোকটার কাছে গিয়ে গরমের হালচাল সম্বন্ধে কিছু শুনি। চলেন ভাই, আমরা ভুলভাল 350 নিউজ থেকে এসেছি। এই যে বর্তমানে কারেন্ট থাকছে না, তাই এই সম্বন্ধে আপনার মন্তব্যটা একটু বলেন। মনে হয় ওই শালাদের কয়লা ফুরি গিয়েছে। তা কয়লা কিরাম ভাবে ফুরাইতে পারে, এই সম্বন্ধে আপনার ধারণাটা কি? আরে বাবা, একটু দাঁড়াও তো, আমরা বসে থাকতে ভালো লাগছে না। আমি ওই যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কয়লা দিয়ে দাঁত মাজি নে, আমার মনে হয় দাঁত মাঝে মাঝে মনে হয় কয়লা ওকে ফুরি গিয়েছে। তা ভাই, আমি বলতে চাচ্ছি যে এই যে এত বড় বড় বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে আমাদের লাভটা কি? লাভ যাদের হয়েছে তাদের কাছে যাই জিজ্ঞাসা করো। আরে যে বিদ্যুৎ কেন্দ্র হোক আর ফাইবার কেন্দ্র হোক, ওদের কাজ পেলেই তো লাভ। তা আবার কিরাম ভাই? বিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লাই না থাকে তাহলে বিদ্যুৎ উৎপন্ন করবে গন্তি, আর উৎপন্ন না করতে পারলে তো আমাদের লাভ হবে না। এক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যে রাজমিস্ত্রি, ঠিকাদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার যে ভরা ভরে আছে। ভৈরেছে মানে? আরে টাকা টাকা যে যেমন পাইয়াছে সে সেরকম ভরে আছে। আচ্ছা, তাই এখন ভাই আমাদের কি হবে? আমরা যে কারেন্ট ছাড়া মলাম। আর তোমরা তো মরবা, তোমরা মরলি তো ওই মরা পচা গলা থেকেই তো কারেন্ট উৎপন্ন হবে। তা ভাই, আপনি বলতে চাইছেন আমরা ময়ূরি পয়সি গইলি যেসব হবে ওইটাতে বিদ্যুৎ উৎপন্ন হবে, তাহলে এত কয়লার অভাবে কারেন্ট অফ থাকবে তাহলে? আরে বাপু, দই ধরতে গেলে 10 মিনিটের বেশি 20 মিনিট কারেন্ট থাকে না। আমার কিছু বলতে গেলে একটু পরে পুলিশ এসে বলবে না, দিস ইজ পুলিশ, তাড়াতাড়ি দরজা খোলো। আরে বাপু, ওই ঝামেলা হতে করতে আমি রাজি না, আমি রাজি না। আমি পারি না, আর পারি না। আপনি ঠিকই বলেছেন মিয়া ভাই, ওই আবার উচিত কথা বললি চাকরি থাকবে না নে। তা মিয়া ভাই, আমি আপনার কাছে একটা শেষ কথা জানতে চাচ্ছি। এই যে বিদ্যুৎ কেন্দ্রে যেসব কর্মকর্তা রয়েছে তাদের সম্বন্ধে আপনি একটা শেষ বার্তা দিয়ে দেন। अच्छा, তোমাদের ছাটা ভেঙে লাল শাক বিনিয়ে দিবা না। তুমি কোনোদিন আমার সামনে আসবে না। তোমার মতো সাংবাদিক আমার সামনে আসলি তখন উল্টা পাল্টা কি বলে দেবে না, তখন আবার এসে আমার পুলিশ ধরে নিয়ে যাবে না। ওই ঝামেলার ভিতরে আমি নেই বাবু, তুমি আমার এমনি কারেন্ট থাকছে না, আবার যেই গরম পড়ছে ভাই মনে রাইগে গেছে, রাইগি ফায়ার। যাই তাহলে সামনের দিকে যাই। কারেন্ট কিভাবে থাকবে? ধরো তুমি সারাদিন ওই কাচ্চি বিরিয়ানি খেয়ে আইছো, আর আমি না খেয়ে সারাদিন মাঠে কাজ করছি, তাহলে কি তুমি আমার দুঃখটা বুঝবা? না, তা তো বুঝবো না। ওই যে ইরান আর ইসরায়েল যুদ্ধ করছে, আর এদিকে আমাদের বাংলাদেশ তেল আর কয়লার অভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে না। আবার নাকি আমাদের দেশ নাকি উন্নত হইছে। তো উন্নত কোন দিক থেকে হইলো আমার দেখান দিনই। ও ভাই, আসলে আমাদের হয় না। আমাদের কষ্ট থেকে ওদের কষ্ট আরো বেশি, আর একজনের কষ্ট আরেকজনের কাছে গল্পই মনে হয়। তা ভাই, আমি আপনার কাছে যেটি শুনতে যাচ্ছি, কারেন্ট কেন থাকছে না? তা কারেন্ট না থাকলে আপনার সমস্যাটা কি? গরম লাগে ভাই, এসি বন্ধ, ফ্যান বন্ধ, আবার এইদিকে আমার মোবাইলের নেটওয়ার্কও বন্ধ। ওইসব দায়িত্বে যারা আছে তাদের কষ্টটা তোমার কষ্টটা তো এক নাই। ওদের এসি গাড়ি আছে, ওই এসি সাইড দিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর তাদের বাসায় কারেন্ট না থাকলে কোনো সমস্যা নেই। আইপিএস আছে, আর আইপিএস না থাকলেও জেনারেটর আছে, ওই জেনারেটর আবার রিস্টার্ট দিতে হয় না, অটো স্টার্ট হয়ে যায়। তাহলে ভাই, তাহলে আবার কি,
ওই তোমার স্যালো মেশিন স্টারদার ঘামের যে কষ্টটা ওরা কি বলবে? ওরা তো সারাদিন এসি সাইড দিয়ে রুমের ভেতর ঘুমায়, আর ওরা তো জানে যে বাংলাদেশে 12 মাস শীতকাল থাকে। যদি ফেসবুক আর টিকটক না থাকতো তাহলে তো মনে হয় ওরা জানতোই না যে গরমকাল বলে কিছু একটা আছে। আহা আপনি ঠিকই বলেছেন চাচা। ও সরি ভাই, আপনি একবার ঠিক কথা বলেছেন। ওরা এসি নিসি থাকতে থাকতে এখন এরা মনে করছে যে বাংলাদেশে 12 মাসই শীত থাকে। আচ্ছা, আরে যে ভাই কারেন্ট থাকছে না, এনে আমাদের জানের জ্বালা হয়ে গেল। তাই কি এখন কি আর কিছুই করার নেই ভাই? তাহলে আর কি, ওই যে এলাকায় জেলের পরিবেশ ভালো, ওই এলাকায় যাই খুন মার্ডার করে জেলেতে বসে থাকো। তাহলে ভাই এই যে কারেন্ট না থাকার মূল কারণটা কি? আপনি বুঝতে পারলেন না? ওরা তো মনে করে যে বাংলাদেশে কারেন্টের কোনো প্রয়োজন নেই, শুধু শুধু কারেন্ট দিয়ে কি করবে। তাহলে আমাদের কি হবে ভাই? আমাদের করণীয়টা কি? তাহলে আর কি করার, যারা বিদ্যুৎ অফিসে বড় বড় পদে কর্মরত আছে ওদের এনে আমাদের সাথে মাঠে কড়া রোদির ভেতরে ধান কাটাতে হবে, তাহলে ওরা ঠেলাটা বুঝতে পারবে। আপনি ঠিকই বলেছেন ভাই, কিন্তু তা কি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব, তবে আমার একার পক্ষে সম্ভব না। আমার মতো যদি আরো জনগণ একমত হয়ে কথা বলে তাহলে অবশ্যই সম্ভব। আর আমি একা বলে কি মরবো নাকি? দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আপনার মতো রিপোর্টাররা নিউজ করবে না আমার জেলে নিয়ে চলে গেছে, আর আমি একা কথা বলে মরবো নাকি? তখন আমার কি হবে? তাহলে এখন কি করবো বলেন দিনি ভাই? কি আর করার, মনে করেন দেশটা চাতাল আর আমরা ধান, ওরা ভালো করে আমাদের শুকাচ্ছে যাতে ভালো দামে বিক্রি করতে পারে। তো দর্শক, কারেন্ট কেন থাকছে না এই নিয়ে জনগণের কাছ থেকে আমি মতামত নিলাম। সাথে ছিলাম আমি মিস্টার সত্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।